যদি না বাঁচাতে দিবি, যদি রে পাশানি হবি, তবে আমায় দেবা পাশান করে। তোর মতো পাশানি হব, পরের কষ্টে পাথর রব, বুকের ভেতর কান্না রাজাক মরে। তা যদি না করতে পারিস মা, তুমি শুক্লাদের বিয়ে দিতে যাচ্ছ তো? হ্যাঁ রে দিদি ভাই। দেখো তো দাদু, ওর গায়ের বেনারসিটা লাল নাকি, আর তার উপর সোনালি জরির কাজ করা কিনা। এমন শাড়ি দেখেছিলিস বুঝি জলে ডুবে যেতে? হ্যাঁ দাদু, আমি তো কোনো হদিশই পেলাম না ওই বেনারসি কোন কোণের কপালে জুটেছে। তুমি দেখতে পেলে আমাকে একটু খবর দিও দাদু। একটিবার নয়নকে যদি আনতে পারি। এই বেনারসিটার কথাই কি বলেছিল? মেয়েটা তাহলে বাঁচবে। এ কি, এরপর তো কুসুমডিঙ্গা সিঁদুর দান হবে, আপনি উঠছেন কেন? আমায় একটু যেতে দিন, খুব দরকারি কাজ আছে। আমি ফিরে এসে বাকি কাজ ছাড়বো। আগে বিয়ে শেষ করুন, তারপর বাকি কাজ। কেন এসেছিস? কেন এসেছিস আমার মেয়ের বিয়েতে? তোদেরকে নেমন্তন্ন করেছিলাম? দূর হ বলছি, এক্ষুনি দূর হ। ওমা, আমাকে বের করে দিচ্ছ? আমি না পুরুত মশাই নাতনি, আমার তো এমনি এমনি নেমন্তন্ন আছে গো। আর হবাতের দল, যে বাড়িতে অলক্ষণীটা থাকে তাদের বাড়ির কোনো ছোঁয়া আমি নিতে চাই না। নিহাত, এই গায়ের ওই একজন মাত্র ঠাকুর মশাই, নয়তো কি ভেবেছিলি তোদেরকে আমি এই বাড়িতে পা রাখতে দিতাম?
শোনো না। কি হয়েছে বেয়ান? কোনো সমস্যা? না 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 দিদি, কোনো সমস্যা না। আসলে বিয়ের বাড়ি দেখেছে তো, ওই ভিখিরিটা খেতে চলে এসেছে। এখনো লোকজনদেরই খেতে দিইনি, ওকে কি করে দিই বলুন তো? আই মেয়ে, আয় শোন, তোর এতই যখন ভালো মন্দ খাওয়ার লোক, তখন কালকে সকালে আসিস। কালকে সকালে ভিখিরিদের এমনি খাবার বিলি করা হবে, কেমন? এখন তুই যা। কিরে যা। চলুন দিদি, চলুন। আমাকে ভিখিরি বলে বের করে দেবার শোধ আমি নেবই গিন্নিমা। তোমার মেয়ের বিয়ে দেওয়া আমি ঘোচাবোই ঘোচাবো। সেটা আমাকে নিজেকেও করতে হবে না, দিদিই করে দেবে। ওই অলক্ষণেকে আমি এখানে এনে বিয়ের আসরেই আগুন লাগাবো। এতদিন পরে ফিরে এলাম, মা আমার জন্য পার্টি অ্যারেঞ্জ করলো। আমি জানো তাই তো পড়তে পারি না, কিন্তু কোনটা পড়বো কিছুই তো বুঝতে পারছি না। তোর কিছুই ভালো লাগছে না, মাকে ডাকি বরং। মা, মা, ও মা। কি হয়েছে দীপু? কি তুই এখনো রেডি হসনি? না মানে বুঝতে পেরেছি, এত বছর বিদেশে থেকেও আমার ছেলে ডিসাইডই করে উঠতে পারে না সে কি পড়বে। তার জন্য মাকে দরকার, তাই তো? মা তুমি তো জানো, যখন আমি ওখানে ছিলাম আমি তখনও তোমাকে ফোন করে মানে ভিডিও কল করে আমি তোমাকে দেখিয়ে দিতাম কোনটা পড়বো না পড়বো। তুমি অ্যাপ্রুভ করে তারপরে পড়তাম। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, দাঁড়া আমি চুজ করে দিচ্ছি। কোনটা পড়বি বলতো? না না, এই ব্লুটা রাত্রে। একটা কাজ কর, ব্ল্যাকটা পড়, ইভিনিং পার্টি ভালো লাগবে। ব্ল্যাক এইটা নে, দিস উইল গো নাইস উইথ দ্যাট। এনে এনে You look dashing. কি গো মা? মা তুমি ঠিক আছো? কি হচ্ছে তোমার? না না, কিছু হয়নি রে। ঘাট থেকে মাথা পর্যন্ত একটু ব্যথা করছে। আসলে আজকে প্রেশারের ওষুধটা খেতে ভুলে গেছি। সে কি? কেন? তোকে নিয়ে টেনশনে ছিলাম রে। তারপর কাজের লোকের হাতে তো সবকিছু ছেড়ে দেওয়া যায় না, সব মিলিয়ে মিস করে গেছি। যাকে তুই তাড়াতাড়ি রেডি হ, সবাই চলে আসবে। চল। দাঁড়াও মা। মা তুমি আমাকে নিয়ে এত কেন টেনশন করছো? যে তুমি প্রেশারের ওষুধ খেতে ভুলে গেছো? মা তুমি জানো, যদি আজ যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার। যাক, তীরটা ঠিক মতোই ছুঁয়েছি, তাহলে এবার বাকি নাটকটা করতে হবে। এই কুমু, তুই তো বিয়ে বাড়িতে গেলি, শুক্লাদির বিয়ের বেনারসিটা দেখেছিস রে? শোন, এই ঘরের দরজা খুলে দিচ্ছি, নিজে গিয়েই দেখে আয়। কিন্তু মা তো। মায়ের কাছ থেকে চাবিটা জোগাড় করছি আমি, সেই জন্যই তো বিয়ে বাড়ি থেকে ছুটতে ছুটতে এলো। কুমু, আমি যাতে বেনারসি দেখতে যেতে পারি সেই ব্যবস্থা করতে তুই ফিরে এলি? দীপু, দীপু আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস, কিন্তু এটা আমি মন থেকে কিছুতেই মানতে পারছি না যে শুধু আমার জন্য তুই তোর ক্যারিয়ার, তোর ফিউচার এইভাবে তুই নষ্ট করবি। মা আমি তোমার কথা সত্যি বুঝতে পারছি না। আমার জন্য চিন্তা করেই তো তুই দেশে থেকে যাওয়ার ডিসিশনটা নিয়েছিস দীপু। তুই বুঝতে পারছিস না
এই শহরে সেরকম কোনো স্কোপ নেই। তুই প্যারিসে ছিলিস, ওখানে ওখানে হাজার হাজার স্কোপ। তুই বুঝতে পারছিস না, তুই সেইখান থেকে আজ কলকাতায়, তুই বুঝতে পারছিস কলকাতা ক্যারিয়ার করা কতটা টাফ, তুই জানিস? না 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 না, এইভাবে তোর পায়ে আমি কুড়ুল মাথা দেবো না। দীপু, দীপু প্লিজ তুই চলে যা, তুই প্যারিস চলে যা। দীপু আমার কথাটা শোন। মা তুমি আমাকে চলে যেতে বলছো? নে তাড়াতাড়ি যা, আর দেরি করিস না। কুমু, তুই চাবি কি করে পেলি? চাবিটা তো মা আঁচলে বেঁধে রেখেছিল, মা যাতে বুঝতে না পারে সেভাবেই। অনেক কষ্টে মায়ের নজর এড়িয়ে চাবিটা জোগাড় করেছি। এখানে কথা বলে সময় নষ্ট করিস না, মা আসার আগে পালা। কিছু বলবি? তোর জন্য যে এত বড় উপকার করলাম, তুই যা কথা দিয়েছিস সেটা বলিস না কিন্তু। তুই কি চাস বল? আমার কাছে থাকলে আমি তোকে সত্যি দেব। তুই শুধু আমাকে একটাবার বেরোতে দে বোন, আমার যে খুব দরকার। সত্যি তো তোর কাছে দেবার মতো কিছু নেই। কি চাই বলতো তোর কাছে? ঠিক আছে, ঠিক সময় মতো চেয়ে নেব। তুই কথা দে আমাকে, তুই কথার খেলাপ করবি না। কথা দিলাম রে, যা চাইবি তাই দেব। তোকে দেওয়া কথা আমি ভুলে যাব? কি করে ভাবলি বলতো তুই কুমু? তুই আজকে আমার দোর খুলে দিয়ে যে কত বড় উপকার করেছিস রে বোন, বাঁচলাম আমি। আবার মারবো আমি। কিরে নয়নদি, এইভাবে ছুটে চললি কোথায়? শুক্লাদের ভেতরে। কি বললি? কর্তাদের বাড়ি বেতে? ওরে যাস রে যাস রে, সেখানে যাকে তাকে ঢুকতে দিচ্ছে না, তোকে তো আড়াই ঢুকতে দেবে না। আর গিয়েই বা কি করবি? বিয়ে বুঝি এতক্ষণে শেষও হয়ে গেছে। না না, আমাকে তো সেখানে একবার ঢুকতেই হবে। কি করে ঢুকি বলতো? কিন্তু মা আমি তো তোমার জন্য দেশে ফিরে এলাম। আমার তোমার জন্য মন কেমন করতো, তাই আমি এখানে এসেছি। আমার তোমাদের ছেড়ে দূরে থাকতে ভালো লাগে না। আমি তোমাদের সবার সঙ্গে থাকতে চাই। আচ্ছা মা, তুমি বলো না, আমার কাছে কি পরিবারের থেকে কেরিয়ার বেশি ইম্পর্ট্যান্ট? মাই ডিয়ার ভাগ্নে, দিদি জামাইবাবু তো তোমাকে প্যারিসে পাঠিয়েছিলেন তোমার ক্যারিয়ারের জন্য। তাদের আশায় জল ঢেলে দেবে? তোরাই ওকে বোঝা ভিকি, আমার কথা না হয় বাদই দিলাম। ওর বাবাই তো কত আশা করে ওকে প্যারিসে পাঠিয়েছিল ওর ক্যারিয়ারের জন্য। মা আমি ভেবেছিলাম এদেশে আমি ফিরে এলে অন্তত তুমি খুশি হবে।
দাদা ভাই দেখ, তুই মাকে প্লিজ ভুল বুঝিস না। আসলে কি আছে বল এখানে? কোথায় প্যারিস আর কোথায় এখানকার খানাখন্দে ভরা রাস্তা? অ্যাবসলিউটলি। কোথায় ফ্রেঞ্চ লাইফস্টাইল আর কোথায় কলকাতার এদো বস্তা পচা একটা কালচার। এখানে আমার মা রয়েছে। আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। কোথাও না। এবার কি হবে মা? দাদা ভাই তো এখান থেকে ফিরে যেতেই চাইছে না, আর ও যদি এখান থেকে ফিরে না যায় তাহলে এই ব্যবসা, এই সম্পত্তি আমরা নিজেদের নামে করবো কি করে? আর বাবা যদি সব সম্পত্তি ওর নামে করে দেয়? কি করি আমি? কি করে বিয়ে বাড়ি যাবো? কি করবি বিয়ে বাড়িতে গিয়ে? বিয়ে তো মনে হয় হয়েই গেছে। আর যদি পুতুল নাচ দেখার কথা ভাবিস, তাহলে কাজকলা দেখবি। পুতুল নাচ তো হচ্ছেই না। পুতুল নাচ হচ্ছে না? কেন হচ্ছে না রে? কে জানে, পুতুল নাচের দল আসার কথা শুনে আমরা একটু আগে স্টেশনে গেছিলাম। গিয়ে শুনলাম বর্ধমানের ওখানে নাকি খুব ঝড় বৃষ্টি হয়েছে, ট্রেন আটকে গেছে, তাই দল আসতে পারছে না। জানিস, একটু পুতুলগুলোকে চোখের দেখাও দেখতে পেলুম নে। পুতুল নাচের দল আসেনি বললি, তাই না? না। তাও শুক্লাদির বিয়েতে পুতুল নাচ হবেই রে। কি করে? তোদেরকে বলেছিলাম না নাচ দেখাবো, আজকে সেই নাচটাই দেখাবো। কোথায় দেখাবি? পরে বলছি, এখন বহুরূপী কাকার বাড়ি চল। দাদা, তোমরা ব্যাপারটা বুঝে নিয়েছো পুরো? যাও যাও, কাজে লেগো। বলছি, বৌদি এতদিন ধরে পার্টি পার্টি করে লাফাচ্ছিল, এখন দেখ নিজেই রেডি হয়নি। আর বলিস না, সারাদিন খালি সাজ সাজ আর সাজ। এতক্ষণ ধরে যে কি করছে কে জানে। রঙ্গনা, রঙ্গনা, আরে কি করছো কি তুমি? তুমি কোথায়? কি করছে কে জানে। বাই দ্য ওয়ে, ওই মা, ঠাম্মি, মামু এরা সব কোথায় বলতো? মানে গেস্টরা তো প্রায় এসেই পড়বে এবার। হ্যাঁ, এক্স্যাক্টলি, টাইমটা তো অনেকটাই হয়েছে। দেখি সরো। এই ওই তো আমি রেডি। কেমন লাগছে আমার? পুরো জোকার লাগছে। দু পায়ে দুটো জুতো পরে এসছো, যাও চেঞ্জ করে এসো। এ বাবা, ভাগ্যিস তুমি বললে, নাহলে গেস্টরা এসে দেখে ফেলতো যে দুপায়ে আমি দুরকম জুতো পরে আছি। সত্যি আমি কি বোকা না? সত্যি বৌদি, মানে তোমার মধ্যে যে এই যে সেলফ রিয়েলাইজেশনটা, এটা জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ। ও আচ্ছা, তুমিও দাদা ভাইয়ের মতো আমাকে নিয়ে পড়লে, তাই না? ঠিক আছে, আমি যেটা করতে পারি সেটা হলো আমি জুতোটাই চেঞ্জ করে আসছি। ঠিক আছে, আমি কি বোকা? এটা কি করে সম্ভব? ভাল লাগে না। এই 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 শোন না, শোন না, দাঁড়া দাঁড়া, বলছি এই এত আয়োজন কিসের জন্য রে? হ্যাঁ, আরে দাদা ভাই এসছে বিদেশ থেকে, সেই জন্য মা আজকে পার্টি থ্রো করেছে। এসো দেখো। জুতো দীপু বাড়ি ফিরেছে বলে এত বড় পার্টি হচ্ছে, কিন্তু কই আমাকে কেউ কিছু জানালো না তো। কারণ কেউ চায় না যে তুমি এই মাতাল অবস্থায় পার্টিতে এসে বাড়ির সম্মান নষ্ট করো।
তোমার নিজের তো কোনো সম্মানবোধ নেই, কিন্তু আমাদের আছে। এমনিতে তো সবসময় তুমি বেহুশ হয়েই থাকো। পাটের কথা যেমনি কানে গেছে অমনি সেখানে এসে বেলের লাপানা শুরু করে দিও না। এমনিতে ছেলেটা এত বছর পরে বাড়িতে ফিরেছে, সে নিজে মুখে বলছে সে আর বিদেশে ফিরে যাবে না। আমি চাই না তোমার উপর বিরক্ত হয়ে সে মত পাল্টায়। কি বলছেন মা? দীপু দীপু বলেছে ও আর ফিরে যাবে না, ও এখন থেকে এখানেই থাকবে।